আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্প্রতি বাংলাদেশ মার্কেটে লঞ্চ হওয়া সম্পূর্ণ নতুন ব্র্যান্ডের একটি ল্যাপটপ নিয়ে। ল্যাপটপটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটি না টেনে ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। এই ভিডিওতে ল্যাপটপের আনবক্সিং থেকে শুরু করে ল্যাপটপের টোটাল স্পেসিফিকেশন বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাল্লাহ। ল্যাপটপটির ব্র্যান্ড হলো স্মার্ট এবং ল্যাপটপটির সিরিজ হচ্ছে ফ্ল্যারেজ। ল্যাপটপের বক্সটি দেখে আমার কাছে ল্যাপটপটির প্যাকেজিংটা অনেকটা প্রিমিয়াম মনে হয়েছে এবং এর উপরের অংশে ধরার জন্য একটি ব্যবস্থা করাও হয়েছে। এই ল্যাপটপটি একটি অফিসিয়াল ল্যাপটপ এবং এই ল্যাপটপের আমদানিকারকের নাম হচ্ছে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড। এই ল্যাপটপটির নামকরণও তাদের নাম অনুসারেই করা হয়েছে, স্মার্ট। এই বক্সটির সাইডে একটি স্টিকারে ল্যাপটপের ডেসক্রিপশন সহ ল্যাপটপের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে, যেমন ল্যাপটপের এমআরপি থেকে শুরু করে অথরাইজড ডিস্ট্রিবিউটর স্মার্টের স্টিকার, বিসিএস কম্পিউটার সিটির স্টিকার এবং ল্যাপটপের ফুল স্পেসিফিকেশন শর্ট ডিটেলস এখানে মেনশন করা হয়েছে। এবং এই ল্যাপটপটির সবথেকে নজর কাড়ার দিক হচ্ছে সেটা হচ্ছে এই ল্যাপটপটি কিন্তু মেড ইন বাংলাদেশ, অর্থাৎ এই ল্যাপটপটি বাংলাদেশে অ্যাসেম্বল করা হয়েছে। সো গাইস, আর দেরি না করে তাহলে চলুন ল্যাপটপটি আনবক্সিং করে ফেলা যাক। দেখি ল্যাপটপটির আউটলুক থেকে শুরু করে বাকি ফিনিশিংগুলো কেমন কি হয়েছে। প্রথমেই ল্যাপটপটির অ্যাডাপ্টারটা দেখে নেই, অ্যাডাপ্টারটার কী অবস্থা। অ্যাডাপ্টারটি দেখে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এটি অনেকটাই পোর্টেবল একটা অ্যাডাপ্টার করা হয়েছে, যেটার পিনগুলো হচ্ছে অ্যাডাপ্টারের সাথে অ্যাটাচড করা এবং অ্যাডাপ্টারের গায়ে ভোল্ট অ্যাম্পিয়ার সহ বাকি ডিটেলসগুলো দেওয়া আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এই ল্যাপটপটিতে চার্জিং পোর্ট হিসেবে টাইপ সি পোর্ট ইউজ করা হয়েছে। সো অ্যাডাপ্টারটা দেখলেন, এবার চলেন আমরা ল্যাপটপটা দেখি ল্যাপটপটার কী অবস্থা। অন্যান্য ল্যাপটপের মতো এই ল্যাপটপটিতেও দুই পাশে ফোম দিয়ে প্যাকেট করা হয়েছে যেন ল্যাপটপটি কোনো কারণে আঘাতপ্রাপ্ত না হয়। সো ল্যাপটপটি বের করি। এটি একটি 15.6 ইঞ্চের ল্যাপটপ। এটি সিলভার কালারের একটি ল্যাপটপ এবং দেখতেই পাচ্ছেন যে ল্যাপটপের মাঝখানে স্মার্টের লোগোটি মেটালিক অ্যালফাবেটে লেখা আছে। আর এই ল্যাপটপটির টাপ কভারটা কিন্তু অ্যালুমিনিয়াম। সো অ্যালুমিনিয়াম হওয়ার কারণে ল্যাপটপটির ওয়েট হবে হচ্ছে 1.7 কেজির কাছাকাছি। সো ভিতরের স্টিকারে দেখতেছেন বাকি ডিটেলসগুলো দেওয়া আছে, র্যাম, রোম, এসএসডি, ব্যাটারি ডিটেলস ইত্যাদি। এবং এই ল্যাপটপটির সবথেকে বড় আকর্ষণ যেটা সেটা হচ্ছে মাইক্রো এজ ডিসপ্লে। ইন্টেলের i5 12 জেনের স্টিকার দেখা যাচ্ছে। আর কিবোর্ডের প্যাটার্নটা দেখে অনেকটাই ম্যাকবুকের কথা মনে পড়ে। চার্জিং পোর্ট সহ ইউএসবি টাইপ সি, এইচডিএমআই পোর্ট সবই আছে মোটামুটি। বেজেলটা অনেক ন্যারো করা হয়েছে। অ্যালুমিনিয়াম ফিনিশিংয়ের কারণে এখন পর্যন্ত ল্যাপটপটি দেখে ভালোই মনে হচ্ছে, প্রিমিয়াম মনে হচ্ছে। আর এই ল্যাপটপটির হিঞ্জটা হচ্ছে 180 ডিগ্রি রোটেশন সাপোর্ট করে। সো ল্যাপটপটি ওভারঅল ভালোই করেছে। এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক মনে হচ্ছে, অন্যান্য ল্যাপটপের মতোই। মানে এটি যে বাংলাদেশে অ্যাসেম্বল করা সেটা আসলে দেখে বোঝার সুযোগ খুব বেশি নাই, কারণ ফিনিশিংটা দুর্দান্ত হয়েছে। সো ভিউয়ার্স, আপনাদেরকে একটু ভিতরের আউটলুকটা দেখানোর চেষ্টা করি। এটি যেহেতু একটি মাইক্রো এজ ডিসপ্লে, সো ল্যাপটপের বেজেলগুলো অনেক স্লিম করা হয়েছে, অর্থাৎ ন্যারো বেজেল করা হয়েছে। আর ল্যাপটপের উপরে একটি মাইক্রোফোন সহ 2 মেগাপিক্সেল সম্বলিত ওয়েবক্যাম আছে এবং কিবোর্ডটা হচ্ছে একটি 15.6 যেহেতু ল্যাপটপটি, এর নিউমেরিক প্যাডটা পাচ্ছেন এবং এই কিবোর্ডটা হচ্ছে ব্যাকলিট কিবোর্ড। সো টাচপ্যাডটা অনেক বড়, এটা মাল্টিগেস্টার সাপোর্ট করে এবং এই স্টিকারে আসলে এই জিনিসগুলোই মেনশন করা হয়েছে, যেমন মাইক্রো এস ডিসপ্লে, 2 মেগাপিক্সেল ওয়েবক্যাম, ব্যাকলিট কিবোর্ড, আইপিএস ডিসপ্লে ইত্যাদি। সো এই পাশে দেখতেছেন ইন্টেল 12 জেনারেশনের একটা স্টিকার ইউজ করা হয়েছে। আর এখানে আসলে ডিটেলসে দেওয়া আছে কনফিগারেশনগুলো, যেমন ইন্টেল কোর 12 জেনারেশন i5, যেটা আর কি 1235U। এই প্রসেসরটার ক্যাশ মেমোরি হচ্ছে 12 MB ক্যাশ। এটি একটি 10 কোর 12 থ্রেডের প্রসেসর এবং এর টার্বো ফ্রিকোয়েন্সি আপ টু 4.40 GHz। আর র্যাম হিসেবে এটাতে 8GB DDR4 3200 MHz র্যাম ইউজ করা হয়েছে। আপনারা চাইলে এই র্যামটাকে এক্সপ্যান্ড করতে পারবেন, কারণ এই ল্যাপটপে ডাবল স্লট ইউজ করা হয়েছে। আর স্টোরেজের বিষয়ে যদি বলি, এটাতে 512GB M.2 NVMe PCI SSD ইউজ করা হয়েছে, যেটা আসলে সুপার ফাস্ট। আর এটার রেসপন্সও আমরা একটু পরে টেস্ট করব, দেখি কেমন রেসপন্স করে। 15.6 ইঞ্চ ডিসপ্লে, আর এটা অবশ্যই কিন্তু আইপিএস প্যানেল। সো ফুল এইচডি রেজুলেশন আইপিএস প্যানেল, 1920x1080। আচ্ছা, এই পর্যায়ে একটু ল্যাপটপের পোর্টগুলো সম্পর্কে একটু দেখে নিই যে কী পোর্ট এটাতে আসলে দেয়া আছে।
শুরুতেই বলেছি যে এটি একটি চার্জিং পোর্টটা হচ্ছে টাইপ সি পোর্ট, তার পাশে একটি ইউএসবি 3.0 পোর্ট আছে, তার পাশে একটি হাই ডেফিনিশন মাল্টিমিডিয়া ইন্টারফেস পোর্ট অর্থাৎ এইচডিএমআই পোর্ট, এবং এর পাশে একটি মাইক্রো এসডি কার্ড স্লট আছে, যেখানে আপনারা চাইলে মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন, অর্থাৎ মেমোরি কার্ড ইউজ করা যাবে এটাতে। আর এই ল্যাপটপের অপোজিট পাশে আরও কিছু স্লট দেওয়া আছে, পোর্ট দেওয়া আছে। সো এই পোর্টগুলো একটু দেখে নেই। শুরুতে যেটা দেখতেছি একটি 3.5 অডিও জ্যাক দেওয়া আছে কম্বো এটা, তার পাশে একটি ইউএসবি 3.0 এবং একটি ইউএসবি 2.0 পোর্ট দেওয়া আছে। সো আইও পোর্ট হিসেবে অনেক কিছুই দেওয়া আছে। আর ল্যাপটপের নিচের পার্টে খেয়াল করলে দেখতে পারতেছি যে দুই পাশে দুইটা স্পিকার দেওয়া আছে এবং ভেন্টিলেশনের জন্য আসলে যথেষ্ট স্পেস দেওয়া আছে। আর এটার পিছন সাইডটা আসলে ব্ল্যাক কালারের একটা বর্ডার দেওয়া আছে, বর্ডারটার কারণে এটার আউটলুকটা অনেকটা সুন্দর হয়েছে, এবং রাবারের ক্রিপার দেওয়া আছে যেন ভেন্টিলেশনে কোনো সমস্যা না হয়। আর ব্যাক সাইডে যে স্টিকারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্মার্টের লোগো, এবং এর নিচেই মেড ইন বাংলাদেশ লেখা আছে। সো গাইস, ল্যাপটপটির ওভারঅল স্মুথনেস, ফিনিশিং, ডিজাইন বলেন বা আউটলুক বলেন, সব কিছু দেখে আমি আসলে ফুলি স্যাটিসফাইড। সো আপনারাও চাইলে আমাদের শোরুম ভিজিট করে এটার স্পেসিফিকেশন সহ আউটলুকটা দেখতে পারবেন। আর এই ল্যাপটপটি মূলত বাংলাদেশ মার্কেটে আসছে হচ্ছে 55,000 টাকা এমআরপিতে, কারণ এটি একটি বাংলাদেশে অ্যাসেম্বল করা ল্যাপটপ। সো এই কারণেই এটার কস্টিংটা খুব মিনিমামের মধ্যে রাখা সম্ভব হয়েছে। ফ্রিল্যান্সারদের জন্য এটি একটা ওয়ান অফ দ্য বেস্ট অপশন বলে আমি মনে করতেছি। সো ল্যাপটপটি একটু ওপেন করে দেখি যে ল্যাপটপটার এসএসডি রেসপন্স টাইমসটা কেমন। এটা অলমোস্ট 8 to 10 সেকেন্ডের মধ্যেই ওপেন হয়ে গেছে, এবং ব্যাকলাইট কিবোর্ডটা দেখতে পারতেছেন যে আলোগুলো জ্বলতেছে। সো এটা লো লাইটে কাজ করার জন্য খুবই ইফেক্টিভ। আর এর পাশাপাশি যদি আমরা একটু বলি, যেমন হচ্ছে এর ডিসপ্লে রেজুলেশন নিয়ে, সো যেহেতু এটাকে আইপিএস প্যানেল, সো ডিসপ্লে রেজুলেশনটা অনেকটা স্মুথ আছে এবং শার্প আছে। আর এটা 250 নিটস পর্যন্ত সাপোর্ট করে। সো ইউটিউবে একটি ভিডিও প্লে করে দেখি কী অবস্থা। আচ্ছা, HDR12 এই ভিডিওটা একটু প্লে করে দেখি। আর এই ডিসপ্লেটা কিন্তু ম্যাট ডিসপ্লে, সো লং টাইম কাজ করার ক্ষেত্রেও আপনার চোখে কোনো রকম কোনো সমস্যা হবে না আশা করতেছি। আর ডিসপ্লে রেজুলেশন অন্যান্য ল্যাপটপের মধ্যে ফুল এইচডি আইপিএসের যা থাকে, ভালোই, খারাপ না, বলতে গেলে আসলে যথেষ্ট ভালো। আর স্পেসিফিকেশান তো এতক্ষণ মুখে বললাম। সো এবার একটু টাস্ক ম্যানেজারে ঢুকে একটু ফিজিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। প্রসেসর থেকে শুরু করে র্যাম, এসএসডি বা ওয়াইফাই ইত্যাদি এগুলো দেখানোর চেষ্টা করতেছি। সো টাস্ক ম্যানেজারে ঢুকতেছি। পারফরমেন্স, আচ্ছা পারফরমেন্স, আচ্ছা এইখানে আপনারা দেখতে পারতেছেন যে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে সিপিইউ। এটা হচ্ছে 12 Gen Core i5 1235U প্রসেসর, 12 MB ক্যাশ, 10 কোর 12 থ্রেড একটি প্রসেসর। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে র্যাম, 8GB DDR4 র্যাম 3200 MHz, এবং আরেকটা স্লট ফাঁকা আছে। এসএসডিটা হচ্ছে 512GB M.2 NVMe PCIe যে এসএসডি। আর ওয়াইফাই 6 ইউজ করা হয়েছে এটাতে, এবং ব্লুটুথ কিন্তু 5.2। আর জিপিইউ হিসেবে আছে ইন্টেল ইউএসডি গ্রাফিক্স, যেটা অলমোস্ট 3.9GB পর্যন্ত সাপোর্ট দিবে। সো এই ল্যাপটপটা হচ্ছে মূলত অটোক্যাড, ফটোশপ, 3D Max, ইলাস্ট্রেটর এই কাজগুলো আপনারা খুব অনায়াসেই করতে পারবেন এটা দিয়ে। ফ্রিল্যান্সারদের পাশাপাশি যারা একটু কম বাজেটের মধ্যে একটা ভালো মানের অফিসিয়াল কাজের জন্য ল্যাপটপ খুঁজছেন, তাদের জন্য এটা একটা ভালো অপশন, এবং স্টুডেন্টদের জন্য এই ল্যাপটপটি খুবই সহায়ক হবে বলে আমরা আশা করতেছি। আর ল্যাপটপের আফটার সেল সার্ভিসের যদি কথা বলেন, এই ল্যাপটপটি আসলে অফিসিয়াল ল্যাপটপ হওয়ার কারণে বাংলাদেশ মার্কেটে এটার 2 ইয়ার্সের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আপনারা। ব্যাটারি এবং চার্জারের ক্ষেত্রে ওয়ারেন্টি থাকবে হচ্ছে 1 বছর। আর ব্যাটারি ব্যাকআপটা এটাতে হচ্ছে 3 সেল ব্যাটারি, যেহেতু 4700 mAh, সো অ্যাভারেজে 3 থেকে 3.5 ঘন্টা ওয়ার্কিং আওয়ারে ব্যাকআপ পাবেন আপনারা। আর স্মার্ট টেকনোলজিসের থ্রুতে এই ল্যাপটপটির ওয়ারেন্টি সাপোর্ট দেওয়া হচ্ছে, যার কারণে সার্ভিস সাপোর্ট নিয়ে ইনশাল্লাহ কোনো ঝামেলা হবে না। আর পাশাপাশি আমরা তো আছি, যে কোনো সফটওয়্যার সাপোর্টের জন্য আমরা আপনাদের জন্য সর্বাত্মক চেষ্টা করব। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের মতামতটি আমাদেরকে অবশ্যই জানাবেন। সো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন। আল্লাহ হাফেজ।